Hi students, good morning. Welcome to my class Learn English with Anu. আজকে আমরা এই ক্লাসে তোমাদেরকে বেসিক এলিমেন্টারি গ্রামারের সেন্টেন্স চ্যাপ্টারটা সম্পর্কে ক্লাস নেব। চলো শুরু করি। ফার্স্ট লিখব সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে। কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে কি বলে? কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করে, বা মনের ভাব প্রকাশ করে, তখন তাকে কি বলে? সেন্টেন্স বা বাক্য বলে। প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স কাকে বলে? কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ একটা সেন্টেন্সেও বাক্য হতে পারে, আবার অনেকটা বড় বাক্য হতে পারে। মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মনের ভাব বা প্রকাশ করা। যেমন আমি একটা প্রশ্ন করছি, আজকে কি তোমরা স্কুলে যাবে? তোমরা যদি আমাদেরকে বলো যে হ্যাঁ, তাহলে একটা কথা ইয়েস, তাতেও কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে কি হয়? একটি ওয়ার্ড মিলে বাক্য হয়, আবার একের অধিক অনেকগুলো শব্দ নিয়েও বাক্য হয়। এটাকে যদি ইংলিশে লিখি তাহলে কি হবে? when a group of words when a group of words when a group of words gives gives a complete sense or meaning is called a sentence. When a group of words gives a complete sense or meaning is called a sentence. এরপরে সেন্টেন্স গঠনের সাধারণ নিয়ম কি আমরা শিখছি। এরপরের কোশ্চেন লেখো সেন্টেন্স গঠনের সাধারণ নিয়ম। সেন্টেন্স গঠনের সাধারণ নিয়ম কি? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাধারণত যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হয় সেটা হচ্ছে, ধরো একটা এরকম লিখছি এস ই এন টি ই এন সি ই, এটা সেন্টেন্স। সেন্টেন্সটা কিভাবে তৈরি হয়? প্রথমে থাকে সাধারণত সাবজেক্ট। কি থাকে? প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা। সাবজেক্ট কাকে বলে আমি তোমাদেরকে বলছি। তারপরে থাকে ভার্ব, এটাও তোমাদের এক্সপ্লেন করব। তারপর থাকে অবজেক্ট। তাহলে ফরমেশনটা হয় এস ভি ও। কিন্তু বাংলাতে কিন্তু এস ভিও হয় না, বাংলাতে কি হয়? এস ও ভি। কেন বলছি এই কথাটা? দেখো, একটা সেন্টেন্স নিলে তোমরা বুঝতে পারবে। ইংরেজিতে লিখছি দ্য কাউ ইটস গ্রাস, ইংরেজি লিখলাম একটা বাক্য।
আর বাংলায় লিখলাম গরুটি ঘাস খায়। তাহলে এখানে দা কাউ হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব, আর গ্রাস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ফরমেশন হচ্ছে এস প্লাস ভি প্লাস ও, এস ভি ও। কিন্তু বাংলাতে কি হচ্ছে, গরুটি হচ্ছে সাবজেক্ট, খায় হচ্ছে, ঘাস হচ্ছে কি অবজেক্ট, আর খায় হচ্ছে ভার্ব। এখানে ফরমেশন হচ্ছে এসওভি। তো বোঝা গেল বাংলার ইংরেজির মধ্যে পার্থক্যটা সূক্ষ্ম পার্থক্য, কিন্তু এরকম হয়। তাহলে সেন্টেন্সের গঠনের সাধারণ নিয়ম কি? প্রথমে থাকে সাবজেক্ট বা কর্তা, তারপরে থাকে ভার্ব বা ক্রিয়া যার দ্বারা কাজ করা বোঝায়, তারপরে থাকে অবজেক্ট। আর কি করতে হয়? শুধু থাকলেই হয় না, এইগুলো একসাথে মিলে কি হবে, যে ফ্রুটফুল যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি, কমপ্লিট সেন্স। এইগুলোর আউটকাম হবে কমপ্লিট সেন্স। সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট একসাথে বসবে পাশাপাশি, যে আউটকামটা হবে কমপ্লিট সেন্স। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ সেন্টেন্স? হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ সেন্টেন্স? How many parts are there in a sentence? অর্থাৎ একটা সেন্টেন্সের কতগুলি অংশ, সেটা আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। প্রথমে লিখলাম সেন্টেন্স, ঠিক আছে, সেটাকে দুটো ভাগ করলাম, প্রথম ভাগে বসলো সাবজেক্ট, দ্বিতীয় ভাগে বসলো প্রেডিকেট। তাহলে তোমরা আবার বলছো সাবজেক্ট অবজেক্ট হলো, এখানে আবার প্রেডিকেট এলো। তো সেন্টেন্সের গঠনগত দিক থেকে সেন্টেন্সের দুটি অংশ হয়, সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, মানে যাকে উদ্দেশ্য করে বাক্যটি রচনা করা হয়, একে বলে। আরেকটা অংশ, এটাকে বলে নাউন পার্ট বা প্রোনাউন পার্ট হতে পারে। পার্টস অফ স্পিচ সম্পর্কে পরের ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব। নাউন পার্ট বা প্রোনাউন পার্ট হতে পারে। আর প্রেডিকেট মানে বিধেয়, বয়সী ধয়েকা অন্তস্থ, বিধেয় বা ভার্ব পার্ট, এটা হচ্ছে ভার্ব পার্ট। বুঝা গেল? তো দেখো, তোমরা আগে যেটা পড়েছো তার থেকে অনেক কিছু জানার আছে, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে, তবে গ্রামারটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এবার চলো সাবজেক্ট কাকে বলে তার সংজ্ঞাটা লিখি, ডেফিনেশনটা। হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট কাকে বলে তার সংজ্ঞাটা লিখি। দেখো, সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে সাবজেক্ট বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ ধরো একটা বাক্য আছে, দ্য কাউ ইটস গ্রাস, যেটা আগে তোমাদের লিখেছিলাম, গরুটি ঘাস খায়। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? গরুটি সম্পর্কে। তাহলে গরুটি হচ্ছে সাবজেক্ট। এরপর লেখো প্রেডিকেট। প্রেডিকেটের বাংলা তোমাদেরকে বলেছি বিধেয়। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে একটা
উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাই সাবজেক্ট আর প্রেডিকেট কি। ধরো আমি লিখছি এখানে সাবজেক্ট, ছোট করে লিখলাম, এটা হচ্ছে প্রেডিকেট ছোট করে। একটা লিখছি দ্য ডগ, প্রেডিকেটে বার্কস, তাহলে দ্য ডগ হচ্ছে সাবজেক্ট, বার্কস হচ্ছে প্রেডিকেট। উই সাবজেক্ট, ইট রাইস হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তারপরে হি সাবজেক্ট, গোজ টু স্কুল প্রেডিকেট। তারপরে গোপাল সাবজেক্ট, ইজ এ গুড বয় হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, আর হি সম্পর্কে এই বাক্যে কি বলা হচ্ছে, গোজ টু স্কুল, স্কুলে যায়, সে স্কুলে যায়, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে গোজ টু স্কুল। আবার গোপাল হচ্ছে সাবজেক্ট, গোপাল কি, ইজ এ গুড বয়, গোপাল একটি ভালো ছেলে, তাহলে গোপাল সম্পর্কে বলা হচ্ছে একটি ভালো ছেলে, তাহলে সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সের দুটি পার্ট তোমরা বুঝলে, সাবজেক্ট আর প্রেডিকেট। ঠিক আছে, এবার আমরা অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্সকে কভাবে ভাগ করা যায় সেটা তোমাদেরকে শেখাবো। অ্যাকর্ডিং টু ফাংশন মানে সেন্টেন্সটা কি কাজ করে, কি মনের ভাব বোঝায় তাকে। তাহলে লেখো অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু ফাংশন how many sentences are there, how many sentences are there? According to functions, how many sentences are there? ঠিক আছে, এবার লেখো আনসারটা। There are mainly two types of sentences. There are mainly two types of sentences all over in terms of positive and negative sense, positive and negative sense। মানে হ্যাঁ বাচক আর না বাচক ধরলে দু রকম বাক্য হয়, অর্থাৎ সব বাক্যই হ্যাঁ বাচক বা না বাচক হয়, সব বাক্যই হ্যাঁ বাচক বা না বাচক হয়। তাহলে হ্যাঁ বাচক বাক্যগুলিকে কি বলে জানো তোমরা? হ্যাঁ বাচক বাক্যগুলিকে বলে অ্যাফার্মেটিভ। কি বলে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, AFFIRMATIVE, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর না বাচকগুলোকে বলে নেগেটিভ, NEGATIVE, নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, হ্যাঁ বাচক আর না বাচক, বা একে নিগেশন বলে। কি বলে? অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক অ্যাফার্মেশন বা পজিটিভ বোঝায়, আর নেগেটিভ বা না বাচক এখানে নিগেশন বা না বোঝায়। তাহলে there are many types of sentences in terms of function, but mainly there are two types of sentences, that is affirmative and negative, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। এবার অ্যাকর্ডিং টু ফাংশন যেটা বললাম, অ্যাকর্ডিং টু ফাংশন ক প্রকারের বাক্য হয়, সেন্টেন্স ক প্রকারের হয় সেটা শেখাবো। অর্থাৎ আমাদের বাক্যের ধরন অনুযায়ী, মুখের বলার কথা অনুযায়ী যে সেন্টেন্সের ভাগটা হয় সেটা কি লেখো? দেয়ার আর 5 kinds of
সেন্টেন্সেস 5 ভাগ হয়, 5টি ভাগ হয় সেন্টেন্স। তাহলে এখানে লিখছি সেন্টেন্স। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক। 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIV, ইন্টারোগেটিভ। 3 নম্বর ইম্পারেটিভ, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স। আর 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি, EXCLAMATORY। তাহলে 5 প্রকার বাক্য হয়। কত প্রকার হয়? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি। তো স্টুডেন্টস তোমরা দেখো, এইবার আমি তোমাদেরকে এই যে 5 প্রকার বাক্য হয় তাদের ডেফিনেশনগুলো বলতে চলেছি। প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশনটা তোমরা নোট ডাউন করো। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য, যাকে ন্যারেটিভ বলতে পারা যায় বা স্টেটমেন্ট বলতে পারা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো বক্তব্য রাখতে বা কোনো সাধারণ কথা, লেখক কোনো বক্তব্য রাখতে বা কোনো সাধারণ কথা বা বিবৃতি দিতে বা বিবৃতি অর্থাৎ স্টেটমেন্ট দিতে, বিবৃতি দিতে যে সেন্টেন্স ব্যবহৃত হয়, যে সেন্টেন্স ব্যবহৃত হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। ইংরেজিতে বলতে পারি ফর স্টেটিং এ ফ্যাক্ট অর ইভেন্ট অর টু ডেসক্রাইব সামথিং, তখন হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর অ্যাসার্টিভের পর আমরা সেকেন্ড পার্টটায় যাব। সেকেন্ডটা কি আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের পরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? লেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে আরেকটা ভাষায় কি বলে? কোয়েশ্চেন। এটাকে কি বলে আরেকটা ভাষায়? কোয়েশ্চেন্স। তাহলে তোমরা বুঝতেই পারছো এটার সংজ্ঞা কি হবে। কোনো কিছু জিজ্ঞাসা করতে, কোনো কিছু জিজ্ঞাসা করতে যে সেন্টেন্স ব্যবহৃত হয়, যে সেন্টেন্স ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইংরেজিতে এর মিনিং করতে গেলে কি হবে, কি কি কাজে লাগে? 1 নম্বর আস্কিং ফর ইনফরমেশন, আস্কিং ফর ইনফরমেশন, তথ্য জানতে চাওয়া। 2 নম্বর হচ্ছে ইনকোয়ারিং। 3 নম্বর হচ্ছে কোয়েশ্চেনিং। 4 নম্বর হচ্ছে
রিকোয়েস্টিং, মানে এগুলো সবই কিন্তু নোট অফ ইন্টারোগেশন চিহ্ন ব্যবহৃত হয়, এটাকে বলে নোট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করতে যে সেন্টেন্স ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, এটা হলো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটি উদাহরণ যদি বলি, হোয়াট ইজ ইয়োর নেম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইয়োর নেম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হবে। অথবা হোয়াট ডু ইউ মিন বাই এ স্টুডেন্ট, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এর পরের ক্লাসিফিকেশনে আমরা যাচ্ছি। নেক্সট 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কাকে বলে? কোনো আদেশ উপদেশ, কোনো আদেশ উপদেশ অনুরোধ আমন্ত্রণ বা ক্ষমা প্রার্থনা বোঝাতে যে বাক্য ব্যবহৃত হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়, এগুলো এর দ্বারা বোঝায় অর্ডার, কোনো অর্ডার বোঝায়, কোনো রিকোয়েস্ট বোঝায়, কোনো রিকোয়েস্ট বোঝায়, আর কি বোঝায়, কোনো অ্যাডভাইস বোঝায়, কোনো অ্যাডভাইস বোঝায়। যেমন অর্ডারের একটা উদাহরণ বলছি, ডু ইট নাও, ডু ইট নাও, এখন ইহা করো, এটা একটা অর্ডার বোঝায়। কাম হিয়ার, অর্ডার বোঝায়। কিন্তু যখন আমি বলবো, রিকোয়েস্ট করব, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এগুলো হচ্ছে রিকোয়েস্ট। আর অ্যাডভাইস কি? অ্যাডভাইস কি? ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। অলওয়েজ ওবে ইয়োর পেরেন্টস, তোমার সবসময় পিতামাতাকে মান্য করো। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল স্টুডেন্টস? নেক্সট ভাগে আমরা যাব অপটেটিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমার ক্লাস তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর নিচের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। বলছে বাক্যে কোনো কিছু ইচ্ছা, লেখো বাক্যে কোনো কিছু ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝালে, কোনো কিছু ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝালে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন উদাহরণ হচ্ছে, মে
ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। প্রার্থনা কি ভগবানের কাছে? মে গড ব্লেস ইউ। এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। অর্থাৎ কোনো বাক্যে যদি কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তখন তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এরপর আমরা লাস্ট ক্লাসিফিকেশনে যাচ্ছি, বাট নট দ্য লিস্ট। লাস্ট ক্লাসিফিকেশন হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। 5 নম্বর ভাগ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা একটু ভালো করে শুনবে। যে বাক্যে কোনো কিছু আবেগ, যেটাকে ইংরেজিতে বলে ইমোশন, আবেগ বা উচ্ছ্বাস, কোনো কিছু আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করা হয়, যে বাক্যে কোনো কিছু আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করা হয়, যেমন বিষাদ মানে দুঃখের বিষয় হতে পারে, বিস্ময় হতে পারে অর্থাৎ চমকে যাওয়া হতে পারে, ঘৃণা হতে পারে ইত্যাদি বিভিন্ন জিনিস প্রকাশ করা হয়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। আবেগসূচক বাক্য একে বলে। ওকে, যেমন এক্সক্লামেটরি সেন্টেন্স প্রকাশ করা হয় এই নোট অফ এক্সক্লামেশনের মাধ্যমে। যখন বোঝাবে তোমার এই যে দুঃখ বোঝাবে তখন হবে অ্যালাস। যখন দুঃখ বোঝাবে তখন কি হবে? অ্যালাস, দ্য ম্যান হ্যাজ ডাইড। অ্যালাস, দ্য ম্যান হ্যাজ ডাইড, লোকটি মারা গেছে। বিভিন্ন আবেগের জন্য বিভিন্ন নোট অফ এক্সক্লামেশন এবং বিভিন্ন নোট অফ বিভিন্ন বাক্য আছে, কথা আছে সেগুলো। যেমন হচ্ছে ধরো ফাইল মানে ছি, ধিক। যেমন আছে ও মানে বিস্ময় বোঝানো। যেমন সাবধান করা, হুশ, দ্য বেবি ইজ স্লিপিং, বাচ্চাটি ঘুমোচ্ছে। যেমন ব্রাভো, সাবাস বোঝাতে, ব্রাভো ইত্যাদি। যেমন হুররে, আনন্দ বোঝাতে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তো এইগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখালাম, একটু রিক্যাপিচুলেট করে দিই। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখালাম ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স কত প্রকারের হয়। সেন্টেন্স প্রধানত পজিটিভ আর নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এই দুই প্রকারের হয়। এবং গঠনগতভাবে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো পরের ক্লাসে আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা দিতে চলেছি। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।